তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ কনস্টেবল পদের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের কনস্টেবল এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল পদের জন্য 2000 এবং এসআই সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের কিন্তু এখানে 250টি, টোটাল কিন্তু তোমাদের এখানে 2250 পদের জন্য একটি নতুন ভ্যাকেন্সি যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এসআই পদের জন্য অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের কিন্তু এখানে আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, এক্সাম প্যাটার্ন কি রাখা হয়েছে, হাইট চেস্ট তোমাদের কি চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে সাধারণ যে তোমাদের এক্সামের যে কোয়ালিফাইং মার্কস যে তোমরা এক্সাম দেবে সেই এক্সামের কোয়ালিফাইং মার্কস তোমাদের কি রাখা হয়েছে, কত এসসি এসটির জন্য কত তুলতে হবে তোমাদের এক্সামে, ওবিসির জন্য কত তুলতে হবে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে তোমাদের এখানে মিনিমাম যে তোমাদের কোয়ালিফাইং মার্কস সেটি কি দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে, এই ভ্যাকেন্সির যত ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এই ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো যে আমরা যে অফিসিয়াল নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তোমাদের এখানে উপরে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড। তো রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। তোমরা দেখতে পারো নিউ দিল্লি ডেট এখানে দেখতে পারো 1 জানুয়ারি 2024 তোমাদের কিন্তু এই নোটিশটি জারি করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে এখানে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এই দুইটি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এরপর আমরা সবার নিচে চলে আসি। তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট ইজ বিগিং ডান ফর ফিলিং আপ ভ্যাকেন্সিজ অফ 2000 ইন দি র্যাঙ্ক অফ কনস্টেবল অ্যান্ড ভ্যাকেন্সিজ অফ 250 ইন দি র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল পদের জন্য 2000 ভ্যাকেন্সি এবং সাব ইন্সপেক্টর পদের জন্য এখানে 250টি ভ্যাকেন্সি। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 2250টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে 3 নম্বর যে পয়েন্ট সেখানে বলা হয়েছে 10% ভ্যাকেন্সি শ্যাল বি রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান। তো তোমাদের এখানে বলা হয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য 10% ভ্যাকেন্সি এখানে রিজার্ভ করা হয়েছে। এবং 4 নম্বর পয়েন্টে তোমাদের বলা হয়েছে 15 ভ্যাকেন্সি শ্যাল বি রিজার্ভ ফর ওম্যান। তো মেয়েদের জন্য এখানে 15% ভ্যাকেন্সি রিজার্ভ করা হয়েছে। এরপর এখানে তোমাদের 2 নম্বরে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। ফার্স্টে তোমাদের বলা হয়েছে সিবিটি এক্সাম নেওয়া হবে। তো সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে টু বি কন্ডাক্ট বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো আরআরবি তোমাদের কিন্তু এখানে যে সিবিটি এক্সাম সেটি কিন্তু তোমাদের নেবে এবং তোমাদের এখানে ফেজ সেকেন্ডে বলা আছে তোমাদের কিন্তু এখানে তোমরা যারা সিবিটি এক্সাম পাস করবে তাদেরই কিন্তু এখানে ফেজ সেকেন্ড নেওয়া হবে। ফেজ সেকেন্ডে তোমাদের পিইটি এবং পিএমটি রাখা হয়েছে। পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের এখানে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদের নেওয়া হবে, যেটি তোমাদের এখানে বলা হয়েছে টু বি কন্ডাক্ট বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তো তোমাদের এখানে আরপিএফ তোমাদের কিন্তু তোমাদের যে পিটিপিএসটি সেটি কিন্তু নেবে। এরপর ফেজ থার্ড, তো ফেজ থার্ডে তোমাদের এখানে বলা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান। তো তোমরা যারা ফেজ সেকেন্ড কমপ্লিট করবে তাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান যেটি সেটি কিন্তু তোমাদের বলা আছে টু বি কন্ডাক্ট বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তো তোমাদের কিন্তু এখানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফই তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে 7 নম্বরে বলে দেওয়া আছে ইলিজিবিলিটি অ্যান্ড কন্ডিশন। তোমাদের এখানে বলা আছে সিটিজেনশিপ, তোমাদের বলা আছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তোমাদের কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এজ এবং বয়সের কথা বলা হয়েছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের কথা তোমাদের বলে দেওয়া হয়েছে। এখানে তোমার ক্যাটাগরি বলা আছে সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা আছে গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তো তুমি যদি এখানে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদের জন্য আবেদন করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। এবং তোমাদের মিনিমাম এজের কথা বলা আছে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে তোমার বয়স হলেই তুমি কিন্তু এখানে
এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবে। এবং তুমি যদি এখানে কনস্টেবল পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন সেটি বলা হয়েছে 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড। তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাস থাকলে তুমি কিন্তু এখানে কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এজ লিমিটের কথা বলা হয়েছে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 25 বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে বয়সের ছাড়ও দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের এখানে বলা আছে তুমি যদি এখানে সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে চাও, তুমি যদি এখানে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো 5 বছর পর্যন্ত ছাড় পাও, তুমি কিন্তু এখানে 20 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং ওবিসি ক্যাটাগরি তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে 20 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা সবার নিচে চলে আসি। তোমাদের এখানে 6 নম্বরে বলা হয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো তোমাদের এখানে মেজারমেন্ট টেস্ট সেটির বিষয়ে বলা আছে ইউআর ওবিসিদের ক্ষেত্রে এখানে হাইট এবং চেস্টের কথা বলে দেওয়া হয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে বলা আছে মেলদের ক্ষেত্রে বলা আছে হাইট বলা আছে 165 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে বলা আছে 157 সেন্টিমিটার এবং চেস্টের কথা বলা হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এরপর এসসি এসটিদের ক্ষেত্রে এখানে ছেলেদের ক্ষেত্রে হাইট বলা আছে 160 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে বলা আছে 152 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং ছেলেদের ক্ষেত্রে চেস্টের কথা বলা আছে 76.2 সেন্টিমিটার হতে হবে, ফুলিয়ে তোমাকে এখানে 81.2 সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে। এবং তুমি যদি এইসব এরিয়া থেকে বিলং করে থাকো তাহলে ছেলেদের ক্ষেত্রে বলা আছে 163 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং চেস্টের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলিয়ে তোমাকে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এরপর আমরা সবার নিচে চলে আসি। তোমাদের এখানে 11 নম্বর তোমাকে বলে দেওয়া হচ্ছে এক্সামিনেশন ফি। তোমাকে কিন্তু এখানে 500 টাকা তোমাদের এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে অর্ধেক অর্থাৎ 250 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে এক্সামিনেশন যে প্যাটার্ন সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের কিন্তু এখানে বলা আছে সাব ইন্সপেক্টর পদ এবং সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এই দুইটি পদের জন্য তোমাদের কিন্তু যে এক্সামের টাইম সেটি 90 মিনিট টাইম দেওয়া হবে। এবং কোশ্চিন তোমাদের কিন্তু দুইটি পদের জন্য কিন্তু 120 করে তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে। এবং এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চিন থাকবে, অ্যারিথমেটিক থেকে 35টি কোশ্চিন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35 কোশ্চিন থাকবে। কনস্টেবলের ক্ষেত্রে তাই কিন্তু একই রাখা হয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চিন থাকবে, অ্যারিথমেটিক থেকে 35টি কোশ্চিন থাকবে এবং রিজনিং থেকে 35টি কোশ্চিন থাকবে। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 120 কোশ্চিনের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। এরপর তোমাদের এখানে এক্সামের যে সিলেবাস সেটি কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের বলা আছে যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চিন থাকবে, সেটি কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর বি নাম্বার তোমাদের অ্যারিথমেটিক থেকে কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর বলা আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর তোমাদের এখানে রানিংয়ের বিষয়ে বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে সাব ইন্সপেক্টর পদের জন্য এখানে রানিংয়ের বিষয়ে বলা আছে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রানিং নেওয়া হবে, এখানে 6 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। এবং তোমাদের এখানে লং জাম্পের বিষয়ে বলা আছে 12 ফিট লং জাম্প নেওয়া হবে এবং হাই জাম্পের কথা বলা আছে 3 ফিট 9 ইঞ্চি তোমাদের এখানে হাই জাম্প রাখা হয়েছে। এবং সাব ইন্সপেক্টর ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 800 মিটার রানিং রাখা হবে, 4 মিনিট টাইম দেওয়া হবে। এবং এখানে বলা আছে 9 ফিট এখানে লং জাম্প এবং 3 ফিট এখানে হাই জাম্প মেয়েদের ক্ষেত্রে রাখা হবে। এবং কনস্টেবল পদের জন্য এখানে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে 1600 মিটার রানিং রাখা হবে, 5 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে। এবং এখানে লং জাম্পের কথা বলা আছে 14 ফিট লং জাম্প রাখা হবে এবং 4 ফিট হাই জাম্প রাখা হবে। এবং কনস্টেবল ফিমেল মেয়েদের ক্ষেত্রে এখানে 800 মিটার রানিং রাখা হবে, 4 মিনিট 40 সেকেন্ড টাইম দেওয়া হবে, 9 ফিট এখানে লং জাম্প রাখা হবে এবং 3 ফিট হাই জাম্প রাখা হবে। এরপর আমরা সবার নিচে চলে আসি। তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান। তো ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে তার তোমাদের এখানে ফরম্যাট অফ সার্টিফিকেট। তো তোমাদের কোন কোন সার্টিফিকেটের প্রয়োজন হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ এজ। তো তোমাদের এখানে ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট চাওয়া হয়েছে। এরপর বলা হয়েছে এখানে গ্র্যাজুয়েশন / ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। তো তোমাদের এখানে গ্র্যাজুয়েশন অথবা
ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের প্রয়োজন হবে, এডুকেশন সার্টিফিকেট। এরপর বলা সি নম্বর বলা কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটের জন্য এখানে তোমাদের কাস্টের সার্টিফিকেটের প্রয়োজন হবে। এরপর ডি নম্বরে বলা হয়েছে ডিসচার্জ সার্টিফিকেট ফর এক্স সার্ভিসম্যান। তো তোমরা যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ডিসচার্জ যে সার্টিফিকেট সেটি কিন্তু প্রয়োজন হবে। এরপর বলা হয়েছে 2 কপি অফ সেলফ অ্যাটাস্টেড কালার ফটোগ্রাফ। তো তোমাদের কিন্তু এখানে 2 কপি এখানে সেলফ অ্যাটেস্টেড তোমাদের কালার ফটোগ্রাফ চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ডমিসাইল সার্টিফিকেট। তো তোমাদের কিন্তু ডমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো এই সব ডকুমেন্ট যেটি তোমাদের বলে দেওয়া হয়েছে, তো এই সব ডকুমেন্টস তোমরা অবশ্যই রেডি করে রাখবে। যাদের এখনও কাস্ট সার্টিফিকেট নেই তোমরা কিন্তু এখনও কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দাও। তো তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট প্রায় 1 থেকে 2 মাসের মধ্যে বের হয়ে চলে আসবে। এরপর তোমাদের এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেটি কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে এসআই সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের কিন্তু বলা যায় টোটাল 120 মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং ইউআর ওবিসির জন্য এখানে 42 নাম্বার রাখা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস এবং এসসি এসটির জন্য এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এখানে বলা আছে 36 নাম্বার তোমাদের কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে সাব ইন্সপেক্টর পদের জন্য। এরপর আমরা সবার নিচে চলে আসি। তোমাদের এখানে বলা আছে কনস্টেবল এই পদের জন্য তোমাদের এখানে বলা হয়েছে ইউআর ওবিসির ক্ষেত্রে এখানে বলা আছে 42 নাম্বার মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে এবং এসসি এসটির জন্য মিনিমাম 36% মার্কস তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে কনস্টেবলের ক্ষেত্রে। তো ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম। তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়াল যে নোটিশটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে।